নাবিক যখন দিক হারিয়ে যায় বা কিংবা বিপদে পড়ে, তখন কিন্তু এই মাস্তুলের সহযোগিতা নিয়ে আস্তে আস্তে করে সে কিনারে আসে, নিরাপদ জায়গায় অবস্থান করে। তো আমরাও চাচ্ছি এভাবে যে যারা দুস্থ অসহায় মানুষ, বিপদগ্রস্ত মানুষ আছে, তাদেরকে এই মাস্তুলের মাধ্যমে আমরা একটা জায়গায় পৌঁছে দেবো, যাতে করে সে একটা নিরাপদ জীবন এবং একটা সুস্থ, স্বাভাবিক এবং একটা সাস্টেনেবল জীবন লাইফ পায়। সারাদিনের দীর্ঘ প্রতীক্ষার পর যখন গোধূলির আকাশ রক্তিম হয়, তখন একদল মানুষের শ্রান্ত মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি। সেই হাসির কারিগর মাস্তুল ফাউন্ডেশন। এবারের রমজানে তারা কেবল একটি সেবামূলক প্রতিষ্ঠান নয়, বরং 10 লাখ ক্ষুধার্ত হৃদয়ের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। চলতি রমজানে বাংলাদেশ, সুদান এবং ফিলিস্তিনের গাজাসহ দেশ বিদেশে মোট 10 লাখ রোজাদারের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য তুলে ধরেন মাস্তুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এবছর রামাদানে আমরা যে 10 লক্ষ রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করাবো, সেটা যেন আমরা ভালোভাবে করতে পারি, এজন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি। তিনি জানান, মাস্তুল ফাউন্ডেশনের টিম ঢাকার 6টি এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের কাছেও এই মানবিক সহায়তার একটি বড় অংশ পৌঁছানো হচ্ছে বলেও জানান তিনি। ভালো লাগে যখন মানুষের দান সাদাকার টাকায় আমরা দেশের বাইরে সেই দুস্থ অসহায় সেই ফিলিস্তিনি ভাইদের হাতে একটা খাবারের বাক্স তুলে দিতে পারি, তখন কিন্তু ওইখানে বাংলাদেশের পতাকাটা আমরা দেখাইতে পারছি যে আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের ভালোবাসার অনুদানটি আপনাদের কাছে পৌঁছে দিলাম, আলহামদুলিল্লাহ। সাখাওয়াত হোসেন জানান, মাস্তুল ফাউন্ডেশন সরকারি বিধিবিধান মেনেই সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কাজ করছে। এ ফাউন্ডেশনের সেবা শুধু ইফতার বা সহায়তার মধ্যে সীমাবদ্ধ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেওয়ারিশ লাশ দাফনেরও অনুমোদন পেয়েছে সংগঠনটি বলে উল্লেখ করেন তিনি। গত মাসে আমরা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা যৌথভাবে বাংলাদেশ ঢাকা মেডিকেলের সাথে আমরা বেওয়ারিশ লাশ গোসল করার জন্য আমরা অনুমতি পেয়েছি। আমাদের নিজস্ব ব্যবস্থাপনা ঢাকা মেডিকেলে লাশ গোসল করার ব্যবস্থা আছে এবং লাশ দাফন করার ব্যবস্থা আছে। আমাদের নিজস্ব এতিমখানা আছে এবং অ্যাম্বুলেন্স আছে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা লাশ গোসল করিয়ে নির্দিষ্ট জায়গায় ধর্মীয় মতে এবং বাংলাদেশ সরকারের আইন মেনে আমরা দাফন করতেছি। মাস্তুল মানে নৌকার সেই খুঁটি যা পালকে ধরে রাখে, তেমনি এই ফাউন্ডেশনটিও সমাজের অবহেলিত মানুষের আশার পালকে ধরে রেখেছে শক্ত হাতে। আপনার দেয়া সামান্য জাকাত বা সদকা হতে পারে কারো ইফতারের পানির গ্লাস কিংবা এক মুঠো অন্ন। আহমদ জামিল হক, নয়া দিগন্ত।